নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, বিভিন্ন কারণে আমি রেসিপি দিয়ে উঠতে পারিনি। তা আজকে নিয়ে এসেছি মিক্স ভেজিটেবল কোপ্তা কারি। শুরু করে দিচ্ছি রেসিপি, সঙ্গে থাকুন। এখানে আমি বিভিন্ন রকম সবজিকে গ্রেট করে নিয়েছি ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, পটল, বিনস আর পেঁয়াজ। এটাকে গ্রেট করে কুচিয়ে কেটে নিয়েছি। এইগুলো একটা বাটিতে ঢেলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর অল্প পরিমাণ জিরের গুঁড়ো। এখন এইগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে, এখানে 3 চামচ বেসন দিয়েছি। বেসন দিয়ে ভালো করে মেখে নিলাম। বেসনটা দিলাম এই কারণে যাতে বড়াটার বানানো যায়, না হলে সবগুলোই তো আলগা আলগা থাকবে। বেসনটা দিয়ে ভালো করে মেখে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কড়াইতে খানিকটা রিফাইন তেল দিয়েছি। 10 মিনিট পরে কোপ্তার পেস্টটাকে আরেকবার মেখে নিয়ে এরকম কোপ্তার সাইজ করে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা সাইড যখন হয়ে যাবে উল্টে দিলাম, আর উল্টে পাল্টে লাল লাল করে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। কোপ্তাগুলো সুন্দর কালার এসে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। এইদিকে ছোট সাইজের 2টো আলুকে কেটে নিয়েছি। কোপ্তাগুলো ভেজে তুলে নেবার পরে ওই কড়াইতেই আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। এইবার যেটুকু তেল আছে তার মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়ে মশলার পেস্টটা দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, একটা টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি টুকরো আদা আর কয়েক কোয়া রসুন। এখন পেস্টটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মিনিট খানেক কষিয়ে নেবার পরে এর মধ্যে লবণ দিয়ে দিলাম, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলার উপর তেল ছাড়া অবধি কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আরও মিনিট খানেক কষিয়ে নিচ্ছি। এরপরে প্রয়োজন মতো জল দিয়ে মশলার সঙ্গে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য ফুটতে দিলাম। মিনিট 3 পরে ঢাকনা তুলে নিলাম। আলুগুলো বেশ গলে গেছে। এখন এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তার সঙ্গে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2 পরে ঢাকনা তুলে নিয়ে নাড়িয়ে নিলাম। কোপ্তা কারি রেডি। প্রয়োজন মতো যে যেমন ঝোল পছন্দ করেন রাখবেন। আমি কিন্তু খুব একটা ঝোল রাখিনি। মিক্স ভেজের কোপ্তা কারি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বটন ট্যাপ করবেন আর বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।